জানো তো বন্ধুরা, আমি একটু গঙ্গা জল দিয়ে পুজো দিই। তো তো গঙ্গা জল আনতে হবে। তা অনেকদিন ধরে যাবো যাবো করছি, আর যাওয়া হয়ে উঠছে না। তোমাদের দাদা ভাইয়ের অসময় হচ্ছে না। তাই দেখো এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাট, যেটা বলি আমরা হাওড়ার বড় গঙ্গা, সেখানে যাচ্ছি গঙ্গা জল আনতে। এই দুটো আনলে আমার অনেক দিন চলে যাবে। চলো এবার যাই, অনেক বেলা হয়ে গেছে। জোয়ারের জলটা নিতে হয়, তো জোয়ারের টাইমেই যেতে হবে। সেই কারণে একটু বেলা করেই যাচ্ছি, যাতে জোয়ারটা আসে। জোয়ারের জলটা নিলে ভালো, পরিষ্কার পাওয়া যায়। তাই চলো আমরা যাই এবার। আর আমরা কোথায় কোথায় যাব, কি কি খাবো, সব তোমাদের কাছে শেয়ার করবো আজকে। চলো, দেখো বেরিয়ে পড়েছি। এখন তোমাদের দাদাভাই গাড়িটা বার করবে, করে তারপর যাব দুজনে। চলো দেখতে থাকো কোথায় যাই। তোমাদের দাদাভাই তো প্রিন্সেপ ঘাটে বা বড় গঙ্গায় যাওয়ার জন্য গাড়ি বার করে নিয়েছে। এবার আমিও রেডি হচ্ছি, গাড়িতে উঠব। তো ভিডিও করতে ব্যস্ত, সেই কারণে তোমাদের দাদাভাই চিৎকার করছে, রাত হয়ে গেলে গঙ্গার জল তোলা যাবে না, তাড়াতাড়ি চলো। তো দেখো আমরা বাইপাসে এসে গেছি। বাইপাস দিয়ে আমরা মা ব্রিজ হয়ে, সেকেন্ড ব্রিজ হয়ে তারপর প্রিন্সেপ ঘাটে যাব। তাই রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো কালকের ভিডিও আমি একটা কারণের জন্য আমি পোস্ট করতে পারিনি। যাই হোক, আজকে আমি একটু পোস্ট করছি। কালকে আমাদের এখানে কারেন্ট ছিল না, তারপরে ওয়াইফাই চলছিল না, সেই কারণে আমি আর ভিডিওটা রেডি করতে পারিনি। তাই আজকে তোমাদেরকে শেয়ার করলাম। দেখো বাইপাসটা কত সুন্দর, আমাদের বাড়ি বলে নয়, বাইপাসটা ভীষণই সুন্দর সাজানো, আমার ভীষণ ভালো লাগে। অন্যান্য জায়গা থেকে লোক আসে বাইপাসটা দেখার জন্য। যাই হোক, আমরা এখন দেখো মা ব্রিজে উঠব, বাড়ির কাজ দিয়েই যাচ্ছি। তো সামনেই তোমার সায়েন্স সিটি হয়ে আমরা মা ব্রিজ দিয়ে চলে যাব সেকেন্ড ব্রিজ। সামনেই সায়েন্স সিটি পড়বে, আমাদের বাঁ দিকে সায়েন্স সিটি রয়েছে, তার পাশ দিয়ে দেখো মা ব্রিজে আমরা উঠে পড়েছি। মা ব্রিজ দিয়ে একদম সেকেন্ড ব্রিজটা, হাওড়ার সেকেন্ড ব্রিজ যেটা, সেটা দেখো সায়েন্স সিটিটা দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, সায়েন্স সিটির পাশ দিয়ে মা ব্রিজটা গেছে, সেজন্য সায়েন্স সিটিটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের বাড়ির কাছ থেকে 3-4টে স্টপেজ পরেই সায়েন্স সিটি। এবার যাব গঙ্গায়, দেখি কখন গিয়ে পৌঁছাই। বাড়ি থেকে মোটামুটি বেশ 10-15 মিনিটের রাস্তা। যাই হোক, যেহেতু মা ব্রিজটা রয়েছে একটু তাড়াতাড়ি যেতে পারি। তাকে ফোর্ট উইলিয়ামের কাছেই চলে এসেছি আমরা। এরপরেই প্রিন্সেপ ঘাট বা আউটরাম ঘাট, ওখান থেকেই আর কি জল নেব। তা আমরা সামনের দিকে এগোচ্ছি, চলে এলাম ঘাটে, গঙ্গার ঘাটে। দেখো তোমাদের দাদাভাই তো আগেই ড্রাম নিয়ে ছুটতে শুরু করে দিয়েছে, আমাকে বলছে তাড়াতাড়ি আসো। আমিও একটা ড্রাম নিয়ে নিয়েছি। চলো, তো এইবার গঙ্গার ধারে দেখো সবাই স্নান করে, যেহেতু জোয়ার সেই জন্য মোটামুটি সবাই স্নান টান করে উঠেছে গঙ্গা থেকে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো চক্র রেল যেটা বলে, সেই চক্র রেল আমাদের সামনে দিয়ে পাস করলো। এবার দেখো গঙ্গার ঘাটে আমরা যাচ্ছি। আর এত জোয়ার, একদম সিঁড়ির সামনে, এক পাড়ের যে সিঁড়িটা রয়েছে সেই সামনে জল চলে এসছে, আমাদের আর নামতে হয়নি, ওই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা তুলতে পেরেছি। তোমাদের দাদা ভালো, তোমার তুলতে হবে না, অনেকেই দেখো গঙ্গা জল নিচ্ছে, একদম সিঁড়ির সামনে জল চলে এসছে, বেশ মজা লাগে। আমি প্রায় 2-3 মাস অন্তর অন্তর যাই গঙ্গা জল নিতে, ভালোই লাগে। আর নদীর চারদিকটা দেখতেও বেশ সুন্দর, বড় বড় সব লঞ্চগুলো দাঁড়িয়ে থাকে, মালবাহী জাহাজ কিছু থাকে, দেখতে ভালোই লাগে।
ওই যে হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে। সমস্ত মালবাহী জাহাজগুলো দাঁড়িয়ে আছে। চারদিকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের দাদাভাই বলল যে তুমি একটা তোলো, আমি তো দুটো তুলেছি, এবার আমারও একটু শখ হলো তোলার জন্য, তাই আমি দেখো 1 ড্রাম জল ভরে নিলাম, নিয়ে একটু মা গঙ্গাকে একটু নমস্কার করলাম, করে এবার বাড়ির দিকে রওনা দেব। দুপুরবেলা আমরা না খেয়েই বেরিয়েছি, ইচ্ছে আছে বাইরে খাওয়ার, সেই কারণে আর কি খাইনি। সকালবেলা যা খাবার খেয়েছি, যেহেতু রোববার তোমাদের দাদাভাই বলল গঙ্গা জলও নেওয়া হবে, একটু ঘোরাও হবে, আর একটু বাইরে খাওয়াও হবে। দেখো আমরা এখন চলে এসেছি গঙ্গা জল তুলে। এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব। কোথায় খাবো এখন সেই চিন্তা হচ্ছে, কোথায় খাবো, কোন রেস্টুরেন্টে যাব, কারণ রোববার দিন আমাদের এখানে রেস্টুরেন্টে মোটামুটি বেশ ভিড় থাকে। আর এত খিদে পেয়েছে, রেস্টুরেন্টে গেলে প্রায় 1 ঘন্টার মতো কি 40 মিনিট তো দাঁড় করিয়েই রাখবে। তা স্টার্টার হিসেবে কিছু একটা নেব, দেখা যাক কী হয়। কারণ বাইপাসে যেতে বেশি সময় লাগবে না, মা ব্রিজ ধরলেই বাইপাসের চলে যাবে। দেখো এখন ফোর্টিলিয়াম দিয়ে সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি, তারপরে মা ব্রিজে উঠবো। উঠলেই বাইপাসে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর ধাবা রয়েছে, চলেও এসে দেখো সায়েন্স সিটিটা দেখা যাচ্ছে, মানেই আমরা বাইপাসের দিকে চলে এসেছি। তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞেস করছে কোন রেস্টুরেন্টে যাবে, কোন ধাবায় যাবে, কি খাবে, সব চিন্তা করে রাখো। তো যেহেতু আমরা বাইপাসের কাছে চলে এসেছি, কিন্তু আমার মাথায় ঢুকছে না কোথায় যাব। আমি তোমাদের দাদাভাইকে বললাম তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই আমি খাবো। খাওয়া দিয়ে কথা, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই বাইপাসের কাছে বাইপাস ধাবাতে আমরা নেমে পড়লাম। বেশ এখানে খাবার দাবার বেশ ভালোই। তো দেখা যাক, কারণ বিকেল 5টা বাজে, এখন আর ভাত টাত কিছু খাবো না, অন্য কিছু খাবো। তাই তোমাদের দাদাভাই দেখো, তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, ছুটতে শুরু করেছে। চলে এসেছি আমরা বাইপাস ধাবায়। তো আমরা এখন ভেতরে যাব, তারপরে দেখা যাক কি খাবার নেওয়া যায়। তোমাদের দাদাভাই বলছে একটু নান টাইপের কিছু খাবে, আর তার সঙ্গে মটন কষা, যাই হোক মটন কিছু একটা মেনু কার্ড দেখছে, কী দেখা যাক কী নেয়। আমি তোমাদের দাদাভাইকে বললাম বাটার নান নিতে আর মাটন পাসিন্দা। তো আমার পছন্দ, তোমাদের দাদাভাইও সেটা পছন্দ করলো, বলে এটাই খাওয়া যাক, কারণ বিকেলবেলা আর ভাত টাতের দিকে যাবো না, এটাই খাবো। আমাদের অর্ডার নিয়ে চলে গেল। তোমাদের দাদাভাই বললো যে বাইপাস ধাবাতে খুব একটা বসে থাকতে হয় না, স্টার্টার নিলে স্টার্টার খেলে আর পরবর্তী খাবারটা আর খেতে পারবো না, সেই জন্য স্টার্টার নিয়ে নিই। আমরা বললাম যে 10 মিনিটের মধ্যে একটু দেবেন। তা যাই হোক আমাদের খাবার মোটামুটি ওরা রেডি করে নিয়েছে। বাইপাস ধাবাতে দেখলাম বেশ সুন্দর মিউজিক চালিয়েছে, সেগুলো বসে বসে আমরা দুজনেই শুনলাম। শুনতে শুনতে আমাদের খাবারটা একদম টেবিলে এসে হাজির। আমাদের বলে সার্ভ করে দেবো, আমরা বললাম ঠিক আছে সার্ভ করে দিন, দিলে তো খুব ভালোই হয়। তাই সার্ভ করে দিল। এটা নিয়েছিলাম মানে মাটন পাসিন্দা, আর দেখো বাটার নান, আর তার সঙ্গে পেঁয়াজ, শসা আর তোমার গাজরের একটা গ্রিন স্যালাড নিয়েছিলাম। খাবারটা মোটামুটি বেশ গরমই ছিল, তা আমরা খাওয়া শুরু করে দিলাম। খাবারটা ভালোও ছিল বেশ।